আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নেবেন। আলোচনা করছি আইনের শিক্ষার্থীদের জন্য জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের একটি অধ্যায় ওনারশিপ বা মালিকানা নিয়ে। আজ ওনারশিপ বা মালিকানার দ্বিতীয় পর্ব। আমরা ইতোমধ্যে প্রথম পর্বের আলোচনা করেছি। যদি আপনি প্রথম পর্বের আলোচনা না দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল আরিফস লিগাল ভিউয়ের প্লে স্টোর থেকে দেখতে পারেন। আমরা ওনারশিপ বা মালিকানার প্রথম লেকচারেই দেখেছি আমাদের এই লেকচারে মোট 5টি সিনোপসিস রয়েছে। ইতোমধ্যে আমরা প্রথম লেকচার আলোচনা করেছি। আজকের আলোচনা ডেফিনিশন অব ওনারশিপ, মালিকানার সংজ্ঞা নিয়ে। আজকে এই আলোচনায় আমরা মালিকানার সংজ্ঞা নিয়ে আলোচনা করব। এখন আমরা দেখব হিব্বার্টের ডেফিনেশন। তাকে এফ হিব্বার্ট বলা হয়। তিনি বিখ্যাত একজন ইংলিশ জুরিস্ট। তিনি তার এই ওনারশিপের সংজ্ঞা দেওয়ার কারণে অত্যন্ত বিখ্যাত। হিব্বার্ট বলছে, ওনারশিপ কনসিস্ট অফ 4 রাইটস। 4টা অধিকার অন্তর্ভুক্ত করে ওনারশিপ। এই বিষয়টি আমরা আমাদের প্রথম লেকচার কনসেপ্ট অফ ওনারশিপেও আলোচনা করেছি। তখন আমরা সরাসরি সংজ্ঞা হিসেবে আলোচনা করিনি। এখন আমরা এই ডেফিনেশন অফ ওনারশিপে বিষয়টি আলোচনা করছি। হিব্বার্ট কি বলছে? 4টা বিষয় দেখেন। প্রথম বলছে যে রাইট অফ ইউজিং দ্য থিংস। প্রথম অধিকার হলো যিনি সম্পত্তিটির মালিক সেটি তার ব্যবহার করার অধিকার থাকতে হবে। তিনি যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করবেন। দ্বিতীয় উপাদানটি হলো রাইট অব এক্সক্লুডিং আদার্স ফ্রম ইউজিং ইট। অর্থাৎ ওই সম্পত্তিটি ব্যবহার করা থেকে তিনি অন্য সব ব্যক্তিকে বাদ দিতে পারবেন, বাতিল করতে পারবেন। অর্থাৎ ওই সম্পত্তি তিনি ছাড়া অন্য কেউ তার অনুমতি ছাড়া ব্যবহার করতে পারবে না। তিনি যদি কাউকে অনুমতি দেন তাহলে সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে, অন্যথায় তিনি সবাইকে ওই সম্পত্তি ব্যবহার করা থেকে বাদ দিতে পারবেন। তৃতীয় উপাদানটি হলো রাইট টু ডিসপোজাল অব দি থিং। অর্থাৎ ওই সম্পত্তিটি তিনি চাইলে কারো নিকট বিলি ব্যবস্থা করে দিতে পারেন, হস্তান্তর করে দিতে পারেন, কারো নিকট হস্তান্তর করতে পারেন। এই ক্ষেত্রে তার স্বাধীনতা থাকবে। সবশেষ উপাদান হলো রাইট টু ডিস্ট্রাকশন অব দ্য থিং। মালিক যদি কখনো মনে করেন দরকার হয় বা তার যদি প্রয়োজন হয়, তিনি যদি ওই সম্পত্তিটি নষ্ট করে ফেলতে চান, সেক্ষেত্রে ওই সম্পত্তিটি নষ্ট করার অধিকারও থাকবে। তাহলে আমরা যদি দেখি হিব্বার্টের ডেফিনেশনের মধ্যে 4টি অধিকারকে অন্তর্ভুক্ত করেছে। 1 নাম্বার হলো সম্পত্তিটি তিনি ব্যবহার করতে পারবেন। 2 নম্বর হলো ওই সম্পত্তি ব্যবহার করা থেকে অন্য সবাইকে তিনি বিরত রাখতে পারবেন। তিনি চাইলে ওই সম্পত্তিটি পৃথিবীর যে কারো ব্যক্তির নিকট যে কোনোভাবে হস্তান্তর করে দিতে পারবেন। হস্তান্তর যতভাবে করা যায় সেই বিধানগুলোকে তিনি অনুসরণ করে। সবশেষ 4 নাম্বার উপাদান হলো তিনি এই সম্পত্তিটি চাইলে তার ইচ্ছা মতো ধ্বংস করে ফেলতে পারবেন। আমরা ডেফিনেশনের ক্ষেত্রে সবশেষ ডেফিনেশনটি পড়ছি। এই ডেফিনেশনটি হলো আন্ডার দ্য ফ্রেঞ্চ কোড। ফ্রেঞ্চ কোড অনুসারে এই ডেফিনেশনটি দেওয়া হয়েছে। এখানে বলছে ওনারশিপ মিনস অ্যান্ড ইনভলভস, মালিকানার অর্থ এবং এর মধ্যে যুক্ত করে দ্য রাইট অব দ্য ওনার টু এনজয়, মালিক ওই সম্পত্তিটি ভোগ দখল করতে পারবেন, অ্যান্ড ডু অ্যাওয়ে, ওই সম্পত্তিটি তিনি হস্তান্তর করিতে পারবেন, উইথ হিজ থিংস ইন দ্য মোস্ট অ্যাবসলিউট ম্যানার। অর্থাৎ এখানে চূড়ান্তভাবে তিনি যেভাবে চান, যেভাবে ইচ্ছা করেন তার এই সম্পত্তিটি তিনি হস্তান্তর করতে পারবেন। দ্যাট ইজ জাস্ট অ্যাজ হি প্লিসেস। অর্থাৎ যেটি হবে ওই দেশের আইন অনুসারে বৈধ এবং তিনি যেভাবে সন্তুষ্ট হন, তিনি যেভাবে চাচ্ছেন সেইভাবে ওই সম্পত্তি ট্রান্সফার করতে পারবেন। শর্ত হচ্ছে তার ট্রান্সফারটি ওই দেশের আইন অনুসারে হতে হবে। সাবজেক্ট however to all laws and regulations.
যে কথাটা আমরা আগেই বলেছি, তিনি এটা পারবেন। হস্তান্তরটি হতে হবে বৈধ, অর্থাৎ যে দেশ থেকে তিনি সম্পত্তিটি হস্তান্তর করছেন সেই দেশের আইন ও বিধিবিধানের বিধান অনুসরণ করে সেই সম্পত্তিটি তিনি চূড়ান্তভাবে হস্তান্তর করতে পারবেন। তাহলে ফ্রেঞ্চ কোডের ডেফিনেশনটি যদি আমরা একটু দেখি, তাহলে সেখানে দেখতে পাচ্ছি যে ওনারশিপ বা মালিকানার অর্থ হচ্ছে, বা এটা যুক্ত করে এমন রাইটস বা এমন অধিকার যে মালিক সেই সম্পত্তিটি উপভোগ করতে পারবেন, মালিক সেই সম্পত্তিটি চাইলে কোথাও হস্তান্তর করে দিতে পারবেন। কিভাবে? অ্যাবসলিউট ম্যানার, চূড়ান্তভাবে। কিন্তু শর্ত হচ্ছে সেই হস্তান্তরটি হতে হবে যে দেশে বসে তিনি সম্পত্তিটি হস্তান্তর করছেন সেই দেশের আইন ও বিধিবিধান অনুসারে। তাহলে তিনি তার সম্পত্তি যেভাবে ইচ্ছা সেভাবে উপভোগ এবং হস্তান্তর করতে পারবেন। আমরা এই সবশেষ ডেফিনেশনের কি এলিমেন্টসগুলো একটু দেখার চেষ্টা করি, যে ফ্রেঞ্চ কোড যে ডেফিনেশনটা দিয়েছে সেখানে কি কি উপাদান রয়েছে। এখানে বলছে রাইট টু এনজয়, উপভোগ করার অধিকার, রাইট টু ডু অ্যাওয়ে, এলিয়েনেট অর ডিসপোজাল, অর্থাৎ ওই সম্পত্তি তিনি হস্তান্তর বা বিলি বন্টন করতে পারবেন। তৃতীয়ত বলছে অ্যাবসলিউটনেস অফ ওনারশিপ, অর্থাৎ মালিকানার চূড়ান্ততা। মালিক চাইলে তিনি ওই সম্পত্তি আইনের বিধিবিধান সাপেক্ষে, আইনের সীমাবদ্ধতা সাপেক্ষে চূড়ান্তভাবে তার মালিক হয়ে যাবেন। চতুর্থত বলছে ফ্রিডম অফ ইউজ, ব্যবহারের ক্ষেত্রে স্বাধীনতা, অর্থাৎ তিনি তার সম্পত্তিটি ব্যবহার করার ক্ষেত্রে এই আইনের সীমাবদ্ধতা সাপেক্ষে স্বাধীনভাবে ব্যবহার করতে পারবেন। সবশেষ বলছে তিনি মালিক হিসেবে যা যা করতে পারবেন, যা যা করবেন সেগুলো অবশ্যই লিমিটেশন বাই ল, যে দেশে বসে তিনি সম্পত্তিটি ব্যবহার করছেন সেই দেশের আইন যেভাবে নির্দেশনা দিয়েছে সেই আইনগুলোকে অনুসরণ করে তারপর তিনি ব্যবহার করবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা দেখেছেন আজকের এই আলোচনায় যে সংজ্ঞাগুলো আমি উল্লেখ করেছি সেখানে প্রত্যেকটি সংজ্ঞার শেষে আলাদা করে সংজ্ঞার এলিমেন্টসগুলোকে আমি উল্লেখ করেছি। বর্তমানে সাধারণত পরীক্ষায় কখনো এই ডেফিনেশন দিয়ে প্রশ্ন আসে না, কিন্তু যদি কখনো আসে আপনারা সংজ্ঞাগুলো লেখার ক্ষেত্রে আলাদা করে যদি এই এলিমেন্টস বা ক্রিটিসিজমগুলো দিতে পারেন তাহলে পরীক্ষায় অনেক বেশি নম্বর পাবেন বলে আমি বিশ্বাস করি। আজকে আমরা জুরিসপ্রুডেন্স বা আইন বিজ্ঞানের ওনারশিপ বা মালিকানা অধ্যায়ের দ্বিতীয় পর্ব ডেফিনেশন অফ ওনারশিপ বা মালিকানার সংজ্ঞা এই আলোচনাটি শেষ করছি। আলোচনাটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।